আজকে হচ্ছে একাদশী, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে আমি বসলাম পুজোর কাজে। তো ভোলে বাবার জন্য একটা সুন্দর করে মালা গেঁথে ভোলে বাবাকে পরিয়ে দিয়ে সুন্দর করে পুজোটা দিয়ে দিলাম ঘরে। তো এবার তো আমার গোপাল সোনাদের জন্য মালা গাঁথতে হবে, ভোলে বাবার জন্য তো গাঁথা হয়ে গেছে, তো আমার গোপাল সোনাদের জন্য মালা গাঁথা হয়ে গেছে। তো আমার জেঠিমা বলে গোপাল ঠাকুরকে একাদশীতে মালা পরালে নাকি তার খুব ভালো হয়। তো আমি প্রত্যেক একাদশীতে গোপাল সোনাদেরকে স্নান করিয়ে একটা করে মালা পরিয়ে দিই। তো একাদশীতে তো গোপাল সোনাদেরকে স্নান করাতেই হয়, এমনি রোজই স্নান করানো হয়। তো গোপাল সোনাদেরকে জামাগুলো পরিয়ে দিয়েছি, পরিয়ে দিয়ে এবার তো সাজুগুজু করিয়ে দিতে হবে, তাই গোপাল সোনাদেরকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি। দেখো আমার গোপাল সোনাদেরকে কত সুন্দর লাগছে বন্ধুরা, মালাগুলোও কিন্তু পরিয়ে দিয়েছিলাম। একাদশীতে তো ফলই দিতে হয়, সেই ফলগুলো ধুয়ে বানিয়ে নিয়েছি। তো একটা করে তুলসী পাতা দিয়ে ঠাকুরের সামনে নিবেদন করে দিলাম। তো এদিকে প্রদীপটাও ধরিয়ে নিয়েছি, ধূপকাঠিটা ধরিয়ে নিয়ে এদিকে গোপাল ঠাকুরের পুজো করছিলাম, আরতি করছিলাম। তো বন্ধুরা আমি কিন্তু গোপাল ঠাকুরের পুজো করতে খুব ভালোবাসি, আর তোমরা যারা আমার মতন গোপাল ঠাকুরের পুজো করতে ভালোবাসো আর গোপাল সোনাদেরকে খুব ভালোবাসো, তারা কমেন্টে জয় গোপাল বলে লিখে আর গোপাল সোনাদের জন্য একটা লাইক করে দিও, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট